সেদিন বাড়ি থেকে লঞ্চে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম দুপুর ১২টার সময় রফরফ যে লঞ্চটা ছাড়ে সেই লঞ্চটাতে করে। আর লঞ্চটা মোটামুটি ছাড়ার প্রায় আধা ঘন্টা আগে আমি লঞ্চে উঠেছি। এরপর নিচতলায় যেই চেয়ারগুলো থাকে না, ওইগুলোর টিকেট কেটে ৳২৫০ আর কি টিকেট, ওই টিকেট কেটে তারপর বসে আছি চেয়ারে। এমন সময় একজন মহিলা আসলেন, যিনি আমার হাতে ২টা চকলেট আর একটা কাগজ ধরিয়ে দিয়ে গেলেন। এই কাগজে কি লেখা আছে যেটা আপনি এই জায়গাটা একটু পজ করে পড়ে নিতে পারেন। আর সত্যিকার অর্থে এরকম আমরা সবসময় বা অনেক সময় যাত্রাপথে দেখে থাকি, বিশেষত লঞ্চ জার্নির ক্ষেত্রে এই জিনিসটা খুবই কমন। এখানে লেখা থাকে, "আমি খুব অসহায়, জাস্ট ভিক্ষা করার বদলে ব্যবসা করতেছি। আমাকে কিছু সাহায্য করুন।" ২ টা চকলেট ২, ২ ৳৪ দাম, ৳১০ দাবি করে উনারা। সেটা যাই হোক। আ আমার কথাটা হচ্ছে, উনারা যদি অসহায় হন, আমি এখন পর্যন্ত এমন কোনো মহিলাকে দেখিনি যিনি কিনা আসলে খুব বেশি পরিমাণে শারীরিকভাবে দুর্বল বা হাঁটতে চলতে পারেন না, এরকম চকলেট বিক্রি করেন। উনারা খুব দ্রুত এক এক জায়গা থেকে বা একজনের কাছ থেকে আরেকজনের কাছে চলে যান এবং একইভাবে পুরো লঞ্চে কিন্তু ঘুরে বেড়ান এবং আধা ঘন্টার মধ্যে পুরো লঞ্চ ১ তলা ২ তলা ঘুরে ফিরে তারপর তারা আবার লঞ্চ ছাড়ার আগে লঞ্চ থেকে নেমেও গিয়েছেন। তো আমি তো ভাই আসলে এই চকলেট দিয়ে কি করব? ফেরত দিয়ে দিছি। আ লঞ্চের মধ্যে আবার সেম একই ঘটনা। লঞ্চ চলতে শুরু করল, মুন্সিগঞ্জ পার করলাম মোটামুটি ২ ঘন্টা বা ২.৫ ঘন্টার মধ্যে। এর পরবর্তীতে আরো একজন আসলেন মহিলা, তিনি কই থেকে আসলেন ভাই, কই থেকে উদয় হলেন আমি বুঝতে পারলাম না। এবং তিনিও সেম একই জিনিস, মানে একটা কার্ড আর ২ টা চকলেট ধরিয়ে দিলেন। কার্ডে সেই একই কথা লেখা কার্ডে। আ সালাম দেওয়া ১ম এ, তারপর হচ্ছে আমি অসহায়, ২ টা চকলেট ৳১০ আ মূল্যে আপনি কিনে নেন, এরকম আরকি। তো উনার ক্ষেত্রেও দেখলাম একই। উনিও কোনো অসুস্থ পারসন না। আ দ্রুত হাঁটছেন, চলছেন, কিন্তু একই কথা, ওই ৳২ র বদলে বা ৳৪ র বদলে উনারা ৳১০ দাবি করতেছেন। আবার বলতেছেন এটা ভিক্ষাবৃত্তি না, এটা ব্যবসা। তো যাই হোক, এটা নিয়েই আমার মূল কমপ্লেইনটা। আসলে লঞ্চ ছাড়ার আগ মুহূর্তে যিনি উঠছেন উনি ঠিক আছে, মানলাম। উনি হয়তো ঘাট থেকে উঠছেন। কিন্তু লঞ্চের মধ্যে ভাই উনি কোত্থেকে আসলেন? রফরফ অথরিটি কি আসলে এর সঙ্গে যুক্ত কিনা আমি জানি না। কারণ রফরফ যে লঞ্চটা দুপুর ১২ টায় চাঁদপুর থেকে ছাড়ে ভাই, এখানে নিচতলায় আপনি চেয়ারে বসেন আর পাশের যে বেঞ্চগুলা ওইখানে বসেন। ভিক্ষুকের জ্বালা যন্ত্রণায় আসলে বসে থাকাই দায়। এত পরিমাণে ভিক্ষুক এই লঞ্চটাতে ওঠে। এটা কি তাদেরই গাফিলতি না তারা এর সঙ্গে যুক্ত? আমি আসলে জানি না। যদি ভিডিওটা তাদের কেউ দেখে থাকে, সম্ভবত এতদূর আমার ভিডিও যাবেও না। তারপরও বলছি, যদি দেখে থাকি আসলে একটু যাত্রীদের কথাও আপনাদের চিন্তা করা উচিত। এই কথাটা আপনারা একটু মাথায় রাখবেন দয়া করে। তো উনিও আসলে আমার কাছ থেকে ৳১০ দাবি করছে এবং উনি আগের জনের থেকেও একটু বেশি আ কি বলে নিজের কোমলতা প্রকাশ করতে চাইছে বা যাই হোক, বা টাকা আদায় করতে চাইছে আরকি। কিন্তু ভাই এদের জন্য আসলে আমার সত্যিই মন গলে না। কারণ কি? কারণটা এবার বলতেছি। কারণটা হচ্ছে, উনারা চাইলে কিন্তু যেকোনো একটা কাজ করে খাইতে পারে। আমি বলছি না যে এইটা কোনো কাজ না। এটা উনারা ব্যবসা করতেছে, কিন্তু ওই যে ৳২, ৳২ ৳৪ র জায়গায় ৳৫ চাইতে পারত। ৳১০ কেন চাইতেছে? এটা একটা প্রশ্ন। ২য় প্রশ্ন হচ্ছে, আমি এখন পর্যন্ত কাউকে দেখি নাই যে তারা খুবই অসহায় বা খুবই দুর্বল, আস্তে ধীরে হাঁটতেছে ওই যে ভিক্ষুকদের মতো। আ হয়তোবা অনেকে হয়তোবা আমার কথার ধরণটা বুঝতে পারবেন। তো এতটাও উনারা কিন্তু দুর্বল না শারীরিকভাবে। কিন্তু কেন ভাই এই কাজটা উনারা করতেছেন? উনারা চাইলে যেকোনো একটা ছোটখাটো কাজ করতে পারেন, গার্মেন্টস এ কাজ করতে পারেন। কিন্তু সেসব না করে উনারা করতেছেন। এই যে কাজটা, এই কাজটা হচ্ছে আমরা যারা যাত্রী আছি, লঞ্চে ট্রাভেল করি, তাদেরকে একটা প্যারা দিতেছে, একটা আলাদা ভোগান্তি। তারপর হচ্ছে আপনি যদি একটা চকলেট খেয়ে ফেলেন বা হারিয়ে যায়, আপনাকে ওই ৳১০ দিতে হচ্ছে। অনেক সময় দেখা যায় সাথে বাচ্চা-কাচ্চা থাকলে তাদেরকে দিয়ে গেলে বাচ্চাগুলা চকলেট খেয়ে ফেলে, এটা স্বাভাবিক। তখন কিন্তু ওই বাচ্চার পিতামাতাকে ৳১০ দিতে হয়। কিন্তু তারা ৳১০ দিয়ে ৫ টা চকলেট কিনতে পারত। তো এই জায়গায় আসলেই লঞ্চের অথরিটি একটু হলেও ভেবে দেখা উচিত। আর তাদেরকে আসলে আমি যেটা বলব, অন্তত এই ব্যবসাটা করতে না দেওয়া উচিত। ভিক্ষুকও উঠে, প্রচুর ভিক্ষুক উঠে, এটা আসলে বিরক্তির একটা কারণ। তবে ওইটা বাদ দিলাম। উনারা আসলে অসহায় বা যাই হোক, কিন্তু এই যে যারা চকলেট বিক্রি করার নামে ৳৪ র চকলেট ৳১০ হাতিয়ে নিতেছেন, তাদের আসলে থামানো উচিত। আজকের ভিডিও একটা সতর্কবার্তাই আমাদের জন্য। একই যাত্রায়, একই লঞ্চে ৩.৫ ঘন্টার যাত্রায় আমি একই রকম মহিলার ২ বার মুখোমুখি হয়েছি। ২ জন অবশ্য আলাদা মহিলা ছিলেন। কিন্তু ২য় জন নদীর মাঝখানে ভাই কোথা থেকে উদয় হলেন আমার জানা নেই। আর ওই যে মুন্সিগঞ্জ থেকে আসে না, ঐরকম ট্রলার গুলাতে এরকম কেউ ছিল না। মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে আমি অন্ততপক্ষে দেখিনি লঞ্চ ঘাট থেকে উঠতে। তারপর আমার কাছে এটা একটা প্রশ্নই যে উনি কোত্থেকে আসলেন। আজকের এই ভিডিওতে এই বিষয়টা একটু শেয়ার করলাম। মোটামুটি এই সকল বিষয়ে হয়তো ঢাকা-চাঁদপুর বা ঢাকা-বরিশাল রুটে যারা যাতায়াত করেন তাদের মোটামুটি বাজে কিছু এক্সপেরিয়েন্স থাকলেও থাকতে পারে। ধন্যবাদ সবাইকে।